প্রধানমন্ত্রী মাতৃত্বকালীন যোজনা এবং মুখ্যমন্ত্রী মাতৃত্বকালীন যোজনার সুবিধা না পেয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে প্রতিবাদে সামিল হলেন ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনা মঙ্গলবার চরিলাম ব্লকের হাফাজিয়ামুড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এলাকার এক পঞ্চায়েত সদস্য জানান, গর্ভবতী মায়েদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দুটি প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পের সুবিধা লাভ করতে এলাকার বেশ কয়েকজন গর্ভবতী মহিলা সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির নিকট কাগজপত্র জমা করেছেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এলাকার একজন গর্ভবতী মহিলাও প্রকল্পগুলোর সুযোগ সুবিধা পায়নি। এই নিয়ে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির সাথে কথা বলে তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সমস্ত কাগজ জমা করেছেন তিনি। অপরদিকে সংশ্লিষ্ট দপ্তরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে কথা বলে জানা যায়, সঠিক সময়ে কাগজ জমা করেননি দিদিমণি, তাই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মহিলারা। তবে আগামী দিনে যেন কোনো গর্ভবতী মায়েরা সরকারের এই সুবিধা থেকে বঞ্চিত না হন, তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন স্থানীয়রা। আমরা দেখতেছি যে এই স্কুলের দিদিমণির অনেকটাই নেগলেন্সি আছে, যে বারবারই এই বিষয়টা নিয়ে দেখা যায় কি গভর্নমেন্ট চাইতেছে, পার্টিগত দিক দিয়েও চাইতেছে যে প্রত্যেকেই যাইতে গ্রামের মানুষ আমরা যারাই আছি প্রসূতি মায়েরা যাতে এই বেনিফিটটা পায়, কিন্তু দেখা গেল কি তা সত্ত্বেও ওনার নেগলেন্সি আছে। ওনাকে সময় মতো কাগজপত্র জমা দেওয়ার পরও দেখা যায় কি উনি এই বিষয়টা নিয়ে তেমনভাবে মাথা ঘামায় না। উনি সময় মতো স্কুলেও আসে না, দেখা যায় কি অনেক সময়। তারপর আমাদের মূলত বিষয়টা হলো যে উনি এই স্কুলে দীর্ঘদিন ধরেই চাকরি করতেছে, আর গভর্নমেন্ট থেকে যেহেতু এরকম সুযোগ সুবিধাটা দিতেছে, উনি তো আর নতুন দিদিমণি না যে গতকালকে আইলো, আওয়ার পর তাইনে এই বিষয়টা বুঝতে পারছে না, যার কারণে এই ঘাটতিটা হইতেছে। তাইনে প্রায় 10-15 বছর ধরে এই স্কুলে চাকরি করতেছে, আর গভর্নমেন্টের যা যা স্কিম যা যা ফেসিলিটি আছে সবটাই তানে জানে। তাহলে আপনার কি মনে হয় যে সম্পূর্ণ এটা তানের গাফিলতি নেগলেন্সি আছে? তানের সাথে কথা বললে তাইনে বলে যে আমি তো অফিসে কাগজপত্র জমা দিছি, আবার অফিস দেখে না। এবার অফিসে গিয়া কিছুদিন আগে দেখা গেল কি আমার এই এরিয়ারই একজন লোক গিয়ে অফিসে গিয়ে কথা বললো, দেখা গেল কি অফিস বলছে যে এটা দিদিমণি সময় মতো এটা এন্ট্রি করে না, যার কারণে এই ফেসিলিটিটা পায় না। তো এইটাই আমাদের এখন আবেদন যে এই দপ্তরের মন্ত্রী যিনি আছেন উনি যেন এই জিনিসটা নজর দেন, কারণ গভর্নমেন্ট টাকা দিচ্ছে পাবলিক যাতে এই ফেসিলিটিটা বুক করে, কিন্তু ওনাদের বা দপ্তরের নেগলেন্সির কারণে আজকের দিনে সবাই এই বেনিফিশিয়ারিদের থেকে বঞ্চিত থাকতেছে। আমরা চাইতেছি আগামী দিন যাতে প্রত্যেকে যাতে এই ফেসিলিটির আওতার ভিতরে আসে, এটাই আমাদের আবেদন। এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি কোন ব্লকের অধীনে এবং কত নম্বর ওয়ার্ডে? এটা আমরা আছি এখন চরিলাম বিধানসভার উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।